গুড মর্নিং সবাইকে। তো সেদিন ছিল দামোদর মাসের লাস্ট দিন, আর আমি যাচ্ছিলাম দিদির বাড়ি ভোর ভোর, কারণ ওদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠা হবে। জামাইবাবু মায়াপুর থেকে রাধারানী আর আমাদের গোপালকে নিয়ে এসেছিল। তো আমি এখানে ভোরবেলা উঠে একদম স্নান টান করে জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি। কিছু মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, জাস্ট চুলটাকে বেঁধেছি আর রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম যে মায়ের সাথে। মা যাবে বাজারে আর আমি যাবো দিদিদের বাড়ি। এখানে আমার মেজদি ভাই আর ছোটোমাদেরকে ছাড়তে এসেছিলো, আর এসে সুন্দর করে গুছিয়ে রাধারানী আমাদের পুচকু গোপালকে সুন্দর করে সাজিয়ে সবাইকে সাজিয়ে টাজিয়ে আমি এখানে বসে গেছিলাম ফুল কোচাতে, কারণ আমাদের এখানে মাতাজি আর প্রভুজি আসবে, তাদেরকে স্বাগত জানানোর জন্য ফুল কোচাচ্ছিলাম। আর সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি খানিক্ষণ পর পর এসে দেখে যাচ্ছিলাম যে কী অপরূপ সুন্দর লাগছে। এদিকে দামোদর মাসের যেহেতু শেষ দিন, তো আমরা একটু দীপদান করা হবে, সবাই যতজন আসবে সবাইকে দীপ দেওয়া হবে। আর এখানে প্রভুজি ভজন কীর্তন শুরু করে দিয়েছিলেন, মাতাজিও করছিলেন সুন্দর করে। আমরা ভজন কীর্তন শোনার পরে ওনারা গীতা পাঠ করলেন, সব কিছু নেওয়ার পরে এখানে শুরু হলো মাতাজির আরতি। মাতাজি দীপ দেখাচ্ছিলেন, প্রভুজিও দেখিয়েছেন, কিন্তু তার ক্লিপ আমি নিতে পারিনি যেহেতু আমি কাজ করছিলাম। সবার শেষে আমিও একটু দীপ দেখিয়ে নিলাম, যে আমাদের রাধারানীকে, আমাদের গুরুজিকে আর আমাদের দামোদরজিকে সুন্দর করে দীপ টিপ দেখিয়ে এখানে প্রসাদের আয়োজন হয়েছিল। তো আমি প্রসাদ বিতরণ করছিলাম বলে আমি সেটারও ক্লিপ নিতে পারিনি। নিচে এসে দেখি যে দিদিরা অলরেডি দীপ দেখিয়ে দিয়েছে সন্ধেবেলা। আমি আরও সুন্দর করে একটু গুছিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে লাস্টে আমিও একটু রেডি করছিলাম যে আমিও দীপ দেখাবো। আর সবাইকেই জানে দামোদর মাসের প্রীতি ও শুভেচ্ছা, যেহেতু এটা অনেক দিন আগে হয়ে গেছে, এটা লাস্ট আমার কাছে পড়েছিল, আমি জাস্ট আমার গলার ভয়েসের জন্য আমি দিতে পারছিলাম না, তো এখনও শরীরটা খারাপ। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিও। তো এখানে আমিও সুন্দর করে দীপটাকে রেডি করে আমিও একটু দীপ দেখিয়ে নিলাম, দিয়ে সবাইকে দীপ দেখিয়ে নিজের মনস্কামনা করে সবাই যেখানে দীপ রেখেছে আমিও সেখানে দীপ রেখে দিলাম। দিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প টল্প করে দিদিদের বাড়ি কাজ সেরে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর আমি খানিক্ষণ পর পর এসেই দেখছি যে আমার মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। যাই হোক, তো কাজকর্ম করে আমি চলে যাচ্ছিলাম বাড়িতে। আমি আর দিদি সবাই চলে গেছিলো, দিদি তো নাইটি পরেই বেরিয়ে গেছে। আমার এখানে কিছুটা ফুল ছিল যে পরের দিন আমাদের বাড়িতে পুজো হবে তার জন্য, আর খাবার দাবার নিয়ে টুকটুক করে দুজন